40 থেকে 45, 50 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। রৌদ্রের যে এখন গরম, এই গরমের উষ্ণতায় অনেক মানুষ মারা যায় প্রচণ্ড গরমে। এটা আবার আমাদের বাংলাদেশে হয়, এটা হয় হিট স্ট্রোক। একটা স্ট্রোক আছে, হার্টের কারো সমস্যা নেই, একদম সুস্থ মানুষ, কিন্তু বেশি গরমে থাকলে সে মারা যেতে পারে স্ট্রোক করে। যে মানুষটা একেবারে স্ট্রোক করে মরে যাওয়ার কথা না, সুস্থ, তার ভিতরের হার্ট, তার লাংস, তার কিডনি সব কিছু সচল, শিরা উপশিরায় কোনো চর্বির কোনো জার্ম নাই, এরকম একটা মানুষও এই স্ট্রোকে গরমে মারা যেতে পারে। প্রচণ্ড গরম যখন অনুভব হয় তখন একটা স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। এটাকে বলে চিকিৎসার পরিভাষায় হিট স্ট্রোক, মানে তাপমাত্রা স্ট্রোক, এটা হতে পারে। কিন্তু ওরা অনেক হাজার হাজার মানুষ এই সমস্ত দেশে, কিছু দেশ আছে শীত প্রধান দেশ, বরফে ঢাকা থাকে, যেমন আপনার রাশিয়ার কিছু অঞ্চল আছে, তারপর আছে আপনার বিভিন্ন দেশে, কানাডা আছে, এখানে শীত থাকে, পুকুরের পানি পড়াটাই বরফ হয়ে যায়, তুতু ফাললে তুতুটা বরফ হয়ে যায়, প্রস্রাব করলে প্রস্রাবটার সাথে সাথে বরফ হয়ে যায়। তো এরকম শীত প্রধান দেশও আছে যেখানে মাইনাস, হিমাঙ্কের নিচে, মাইনাসের নিচে আরও 50, আমাদের ফ্রিজের ভিতরে যে ঠান্ডা এর চেয়ে আরও 50 গুণ পাওয়ার বেশি, তাদের তাপমাত্রা ঠান্ডা বেশি, ফ্রিজের ভিতরে ঠান্ডার চাইতেও আরও বেশি। ফ্রিজের ভিতরে যে ঠান্ডা, এই ঠান্ডার চেয়ে কিছু কিছু দেশ আছে এটার চেয়ে আরও বেশি ঠান্ডা অনুভব হয়। তাহলে এইটা হলো কিছু দেশ আছে শীত প্রধান দেশ, আবার কিছু আছে গরম প্রধান দেশ। এই দেশের তাপমাত্রা সবসময় গরম থাকে, যেমন সৌদি আরব, লিবিয়া, এরকম আর বেশ কিছু দেশ আছে। তো ওরা কী করে, আবার এই ঠান্ডায় মানুষ মারা যায়, গরমও মানুষ মারা যায়, এরকম আছে। কিন্তু দেখা গেল যে এই গরমটা যখন অনুভব হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে বলতেন, এই যে গরমটা অনুভব হচ্ছে, রাসূল জুমার নামে যে বক্তব্য দিয়ে বলতেন যে এই গরমটা কেন অনুভব হয় জানো, এই গরম কেন বেড়ে যায়? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা বলেন তো এই গরম কেন লাগে, আপনি কি ব্যাখ্যা দেবেন? জানা আছে আপনার? কিন্তু এটার ব্যাখ্যা যে কোরআনে হাদিসে আছে, এটা আপনারা জানেন? গরম কেন আসে এটাও কোরআনে আছে, গরম কেন বেশি হয় এটা হাদিসে আছে। আপনি যে চিকিৎসা বিজ্ঞান, যদি আধুনিক বিজ্ঞানকে প্রশ্ন করেন যে এত তাপমাত্রা, গরম, শরীর দিয়ে গাম বাইর হয় কেন, গরম লাগে কেন, এরা ব্যাখ্যা দিব যে দেখেন সূর্যটা ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছে, আংশিক রেখার খুব কাছে চলে আসে, যার কারণে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়। আবার যদি এই বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন যে ঠান্ডা লাগে কেন, পৃথিবী তার শূন্য রেখা থেকে, সূর্য যদি একটু বেশি দূরে অবস্থান করে, সূর্যটা পৃথিবী থেকে দূরে আছে প্রায় 9,30,00,000 মাইল দূরে সূর্য পৃথিবী থেকে, ওখান থেকে তাপমাত্রা পৃথিবীতে লাগে। পৃথিবী থেকে, সূর্য থেকে তাপ আসতে, আলো আসতে আমাদের পৃথিবীতে সময় লাগে 8 মিনিট, আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসে। যদি 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের গরমটা যদি এত লাগে, তাহলে এটা কিয়ামতের দিন এই সূর্যটা কতটুকু উপরে আসবে জানেন? কতটুকু উপরে আসবে? কতটুকু? আধাত উপরে আসবে। তখনকার সময়ের অবস্থা কেমন হবে? আজকের মতো হবে না ওইটা খুব ভয়াবহ হবে? আল্লাহ জানে। সেখানে ইমানদার ব্যক্তি ছাড়া, আল্লাহর আরশের নিচে ইমানদার ব্যক্তিরা স্থান পাবে, আর বাকি সবাই এই সূর্যটা আতার উপরে থাকবে, আর এই সূর্যের নিচে আপনাদেরকে আমাদেরকে থাকতে হবে। তাহলে সেই তাপ সহ্য করার ক্ষমতা আমাদের আছে? তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরম কেন অনুভব হয়, বেশি গরম লাগে কেন? তখন নবীজি বলছিলেন, যদি আপনি বিজ্ঞানকে প্রশ্ন করেন বলবে যে সূর্যটা পৃথিবীর কাছে অবস্থান করে গ্রীষ্মকালে, এই জন্য গরম বেশি লাগে। এটা হলো বিজ্ঞানের উত্তর। তবে আল্লাহ রাসূলের আর একটা উত্তর আছে। বিশ্বনবী বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে আর একটা ব্যাখ্যা আছে। আচ্ছা আপনারা কি জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে? যদি এখনকার সময়ে তরুণ প্রজন্মকে বলা হয় তাহলে বলবে সক্রেটিস, নালে বলবে নিউটন, এরকম কিছু বিজ্ঞান, আধুনিক কিছু বিজ্ঞানের নাম বলবে যে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। এরা বোমা মারলে ধুমাবাড়ি তো না, এদেরকে বিজ্ঞানী বলে। কিন্তু আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর আইনস্টাইনের মতো ছিলেন নাকি বিজ্ঞানী আমার রাসূল? আইনস্টাইনের কথা বলা হয়, সক্রেটিসের কথা বলা হয় যে আধুনিক বিজ্ঞানকে যদি, এখনকার সময়ের তরুণ প্রজন্মকে যদি প্রশ্ন করা হয় যে শ্রেষ্ঠ বিজ্ঞানী কারা, কয়েকজন বিজ্ঞানীর নাম বলো, তাহলে বলবে যে সক্রেটিস, আইনস্টাইন, নিউটন, এদের কথা বলবে যে এরা হলো বিজ্ঞানী। কিন্তু এরা, তাদের ভাষায় এরা বিজ্ঞানী, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কারণ আজকের যে বিজ্ঞান যে কথাটা বলে, এর পরবর্তীতে আর একটা বিজ্ঞানের কাছে গিয়ে ধরা পড়ে,
যে আগের বিজ্ঞানের যে থিওরিটা এটা ভুল ছিল। একজন বিজ্ঞানীর কথা আর একটা বিজ্ঞানীর কাছে গিয়ে কি প্রমাণিত হয়? ভুল প্রমাণিত হয়, যে আগেরটা ভুল ছিল। তাহলে বিজ্ঞান যে থিওরিটা দেয় এটা অনেক সময় ব্যর্থ বা ভুল প্রমাণিত হয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে থিওরি দেয় বা বিজ্ঞানিক যে দৃষ্টিকোণটা দেখায় দেয়, কিয়ামত পর্যন্ত সেটার মধ্যে ভুল ধরার ক্ষমতা কারো আছে নাই। তাহলে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে ভাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূলকে, যে গরম কেন হয়? আল্লাহ রাসূল বললেন যে এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। এই যে গরমটা লাগছে এটা কিসের? জাহান্নামের নিঃশ্বাস। বিশ্বনবী বলেন জাহান্নামেরও কথা আছে, তোমরা যেভাবে কথা বলো জাহান্নামও সেইভাবে কথা বলতে পারে। তোমরা যেমন তোমাদের অনুভূতি প্রকাশ করতে পারো, জাহান্নামও সেইভাবে তার কথাগুলো বলতে পারে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তার তাপকে বৃদ্ধি করা হলো। এরপরে জাহান্নামের আগুন প্রথমে ছিল লাল বর্ণ, পৃথিবীর আগুনের মতো ছিল। 1000 বছর এটাকে তাপ দেওয়ার পরে আগুনের কালারটা সাদা বর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তার পাওয়ার বৃদ্ধি করা হলো। অবশেষে জাহান্নামের আগুন নিজের আগুনে নিজে পুড়তে পুড়তে জাহান্নামের আগুন লাল থাকে নাই, সাদা থাকে নাই। জাহান্নামের আগুন নিজেই পুড়তে পুড়তে নিজের অস্তিত্ব হারিয়ে কালো বর্ণ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন তোমাদের দুনিয়ার যে আগুন জ্বালাও এটার যতটুকু পাওয়ার আছে তার চাইতে 70 গুণ পাওয়ার যোগ করলে যে কালারটা হবে, 70 গুণ পাওয়ার বাড়িয়ে দিলে যে পাওয়ার হবে, যে শক্তি হবে, জাহান্নামের আগুন এর চাইতে আরো বেশি কঠিন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার এক প্রান্তে যদি কোথাও আগুন লাগে পৃথিবীর সমস্ত প্রান্ত পুড়ে ছাই হবে না, কিন্তু বিশ্বনবী বলেন জাহান্নামের ভিতর যে আগুন আছে ওই আগুনটা যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার কোনো পাহাড়ে রাখা হয় তাহলে এই পাহাড়ের জাহান্নামের এই আগুনের পাওয়ারে এই শক্তিতে তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জাহান্নামের আগুন কি আমাদের দুনিয়ার আগুনের মতো না পাওয়ার বেশি? দুনিয়ার আগুনে যদি হাত আঙ্গুল দেওয়া হয় শুধু আঙ্গুলটাই পুড়বে, কলিজা পুড়বে না। আপনাদের গ্যাসের চুলা আছে না, আঙ্গুলটা ধরে দিই কিন্তু আঙ্গুলটাই তো পুড়বে না, কলিজা পুড়বে? কলিজা তো পুড়বে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনে যদি কেউ যায় আর যদি কিঞ্চিত পরিমাণ যদি তার রাতের মাঝে অথবা শরীরের কোথাও যদি আগুন লেগে যায় তাহলে আল্লাহ রাসূল বলেছেন হাত তো পুড়বেই, পাশাপাশি তার কলিজাটা আগে পুড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত পাওয়া, তাহলে এটা সহ্য করা যাবে? তাহলে ওই জাহান্নামটাই আল্লাহর কাছে একবার আরজি করেছে, আল্লাহ আমি তো নিজের আগুনটা নিজে সহ্য করতে পারছি না, আমাকে অন্তত একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া হোক। তাহলে অন্তত পক্ষে যেন আমি বছরে 2 বার শ্বাস ফেলতে পারি, নিঃশ্বাসটা যেন আমি চাটতে পারি। তখন বললেন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তোমাকে অনুমতি দেওয়া হলো। আমরা যখন কাজের খুব ব্যস্ততা থাকে, মালিকের অধীনে যখন আমরা কাজ করি, আচ্ছা মাঝে মাঝে বিশ্রাম নেই না? যে দুপুরে একটা বিরতি থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে এবং একটু চা বিস্কিট যারা খায় তারা একটু বিরতি নেয়, কারো আবার এই বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, মালিকের অনুমতি নিয়ে যে মালিক একটু একে ছায়া আসে একটু বিড়ি খাই আসে। সব যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু একটু বিশ্রাম আছে, আধা ঘন্টা বিশ্রাম, 10 মিনিট 20 মিনিট বিশ্রাম দেয় না? পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর শাসক, এমন কোন নিষ্ঠুর মালিক আছে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করবি, ভাত খাবে দূরের কথা, চাও খাইতে পারবে না, এরকম কিছু আছে? মালিক আছে? সুযোগ দেয় না, অবকাশ দেয় না? গরম লাগছে যে একটু বিশ্রাম করে আসি, একটু খাইলো, চা খাইলো, শৈল একটু তাপ ফ্যানের বাতাস টাতাস খাইলো, আবার একটু বিশ্রাম করে আবার গিয়ে কাজে লাগলো। কাজগুলো তো এইভাবেই তো আমরা করি না, বিরতিহীন কোনো কাজ আছে? নাই। ঠিক তেমনি জাহান্নাম বলছে আল্লাহ আমি তো মানুষকে শুধু পোড়াইতেই থাকি, জ্বলতেই আছি, জন্ম থেকেই জ্বলেই যাচ্ছি আমি, অন্তত আমাকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া হোক যাতে আমি একটু নিজেকে শান্ত করে নিতে পারি। তখন আল্লাহ বললেন যাও আমি তোমাকে বৎসরে 2 বার নিঃশ্বাস ফেলার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। বৎসরে কয়বার? জাহান্নামের অংশ হলো 2টা, একটা হলো যেখানে আগুন আর আগুন, আরেকটা অংশ হলো বরফ যেখানে ঠান্ডা আর ঠান্ডা। আগুনে পুড়তে পুড়তে মানুষ চিৎকার করবে আল্লাহ আগুন আর সহ্য হয় না, গরম ঠান্ডা দাও। 1000 বছর চিৎকার করবে আল্লাহ বাঁচাও, একটু ঠান্ডার ব্যবস্থা করে দাও। 1000 বছর কাঁদতে কাঁদতে অবশেষে তাকে জাহান্নামের যে জায়গাটা ঠান্ডা আছে ওই জায়গার মধ্যে ফেলাই দেওয়া হবে। ওইখানে তার ফেলানোর পরে জাহান্নামের শীতলতা, বরফ ঠান্ডা, তার শরীরটা পুরাটা পাথর হয়ে যাবে। আবার চিৎকার দেবে আল্লাহ ঠান্ডা, বেশি ঠান্ডা লাগে, আল্লাহ এখান থেকে একটু বাঁচাও, একটু আগুনের ব্যবস্থা করো যাতে একটু তাপ অনুভব করি, শীত বেশি লেগে গেছে। 1000 বছর কাঁদবে, কেউ থাকাবে না। 1000 বছর পরে আল্লাহ বলবেন যে চিল্লাস কেন, কিসের জন্য তুই কাঁদছিস? যে আল্লাহ জাহান্নামের শীতল থেকে অংশ থেকে একটু গরমের ব্যবস্থা করেন, আবার তাকে ওই জাহান্নামের আগুনের অংশে ফেলানো হবে। কিন্তু ওই দিন তারা চিৎকার করবে বাঁচার জন্য, আল্লাহ বাঁচান,
আল্লাহ বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, এবং চিৎকার করবে। কিন্তু আল্লাহ তার এই কান্না, এই আওয়াজটা আল্লাহ শুনবেন না, শুনেও না শোনার ভান করবেন, যে কেউ কিছু বলে নাই, এরকম আল্লাহ নীরবতা অবলম্বন করবেন। কারো চিৎকার, সেই দিন জাহান্নামীদের চিৎকার আল্লাহর কোনো দয়া মায়া লাগবে না। কেন লাগবে না বলেন তো? চিৎকার দিবে বাঁচাও, কিন্তু আল্লাহ ফিরেও তাকাবেন না। কারণ হলো এই, হয়তো নিজেরা বুঝতে পারতেছেন কেন তাকাবেন না। কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দৈনিক কয়বার ডাকা হয়? কয়বার? 5 বার। আমরা কি সারা দেই? আল্লাহ বলবেন দুনিয়াতে আমি দৈনিক 5 বার মসজিদের মুয়াজ্জিন থেকে আল্লাহু আকবার, আল্লাহ বড় ডাকা হতো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের নামাজের দিকে আসো। দৈনিক 5 বার আমার পক্ষ থেকে তোমাকে ডাকা হতো, নামাজে আসো। সেই দিন তুমি শুনেও না শোনার ভান করতে, যে কিছুই শুনি নাই। আজকে তুমি চিৎকার করো, তোমার এই চিৎকার আমার কানে আসবে না। এইভাবে করে আল্লাহ মানুষকে সেদিন ভুলে যাবেন, কারণ তুমিও দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরাই বলি, আপনি যদি কোনো একটা বন্ধুকে রাস্তাঘাটে আসা যাওয়ার জন্য বলে, মানে ভাইয়া ভাই আসেন একটু চা খেয়ে যান, কিন্তু আপনার চা খাবে দূরের কথা, আপনার দিকে ফিরেই চায় না। এরকম একটা মানুষকে প্রতিদিন দাওয়াত দেন, ডাকেন, কিন্তু আপনার ডাকে কোনোদিন সাড়া দেয় না। ও যদি কোনোদিন আপনাকে ডাকে, আপনি সাড়া দিবেন নাকি? যাই বেটা, তোর এত ডাকা ডাকি, তুই একদিন সুইট হাউস আস না, তোর এত আদর করি, তুই কোনোদিন বস না। ও যদি কোনোদিন চিৎকার দেয় যে ভাই শুনে যান, তাহলে ও কি যাবে? যাবে না। না, তুমি তো আমার ডাকে কোনোদিন সাড়া দাও, আজকে তোমার ডাকা দাও। ঠিক তেমনি যারা এখন আপনারা আজান শুনে মসজিদে আসেন না, ভাবতেছেন যে আমরা রিল্যাক্স, আপনার এই রিল্যাক্সটা ফুরে যাবে। জাহান্নামের আগুনে পড়লে বুঝবেন যে আল্লাহ এই আজান দেওয়ার কারণে মসজিদে না আসার আপনার পরিণতি কত ভয়াবহ হয়। তারপরে আল্লাহ বলেছেন যে সেই জাহান্নামের আগুন, এখন যে গরমটা অনুভব হচ্ছে, এই গরমটা, এই অগ্নিশিখাটা, এটা কোথা থেকে আসছে বলেন তো? কোথা থেকে? জাহান্নাম থেকে আসছে। কোথা থেকে? জাহান্নাম থেকে। এই গরম যখন অনুভব হয়, আল্লাহ রাসূল বলেছেন যে সেখান থেকে তুমি শিক্ষা নাও। একটা নিঃশ্বাসের পাওয়ার জাহান্নামের তুমি সহ্য করতে পারো না, তুমি ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নাও। তাহলে কিয়ামতের দিন যখন সূর্যটা তোমার উপরে আসবে, সেদিন তোমার অবস্থাটা কি হবে তুমি একটু বুঝে নাও। গরম থেকেও শিক্ষা আছে। গরম থেকে কি শিক্ষা আছে? আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য হয় না, দুনিয়ার গরম সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব? এই জিনিসটা যখন তোমার ভাবনায় আসবে, তাহলে সকলের আগে তুমি মসজিদে তোমার পাওয়া যাইব। বলেন ঠিক কিনা? যারা এটা বুঝে না, এরা মসজিদে আসে না। যাই হোক, আমরা 5 মিনিট কথা বলি। তো আমরা যেটা বলেছিলাম, আজকে গরমের ওয়াজ করলাম। কিসের ওয়াজ? গরম কেন হয়? আচ্ছা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা উত্তর দিতে পারবেন না? কি বলবেন বলেন তো? গরম যদি হয়, কেন হয়? জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়। যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে গরম কেন হয়, তাহলে উত্তর কি? জাহান্নামের নিঃশ্বাসের জন্য হয়। তাহলে উত্তরটা আশা করি দিতে পারবেন নাকি?